পুরোদমে পাক ভারত যুদ্ধের দামামা বাজছে, চলছে পুরোদমে যুদ্ধ। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ভারতে এক রাতে 500 ড্রোন হামলা, ধ্বংস হয়ে গেল ভারত। শেষ রক্ষা নাই ভারতের কসাই কট্টরপন্থী নরেন্দ্র মোদীর, দিশেহারা পুরো হিন্দুত্ববাদী ভারত। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পূর্ণ প্রতিষ্ঠার ঘোষণা পাকিস্তানের। আরো জানিয়ে দিব কখন ভারতে হামলা করবে পাকিস্তান, এ বিষয়ে থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবং জানিয়ে দিব ইসরায়েল ছাড়া ভারতের পাশে কেউ নেই বলছে খাজা আসিফ। সর্বশেষ জানিয়ে দিব যখন ভারতে হামলা করব পুরো দুনিয়া দেখবে, পাকিস্তানের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আরেকটি বিশেষ অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে অথবা ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজের ইউটিউব চ্যানেলে। ভারতে এক রাতে 500 ড্রোন হামলা। ভারতে বৃষ্টির মতো ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। দেশটি জানিয়েছে গত রাতে প্রায় 500টি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী গত রাতে ভারতের বিভিন্ন অবস্থানের দিকে প্রায় 500টি ড্রোন প্রেরণ করেছে। লাদাখের সিয়াচেন বেস ক্যাম্প থেকে গুজরাটের কচ্ছ পর্যন্ত 24টি স্থানে এই ড্রোনগুলো দেখা গেছে। সূত্র জানিয়েছে এই ড্রোনগুলোর মধ্যে প্রায় 50টি ভারতীয় আকাশ প্রতিরক্ষা বন্দুকের সাহায্যে ধ্বংস করা হয় এবং প্রায় 20টি সফট কিল পদ্ধতিতে নামানো হয়েছে। তবে অধিকাংশ ড্রোন অস্ত্রবিহীন ছিল এবং এগুলোর সঙ্গে ক্যামেরা সংযুক্ত ছিল, যা সম্ভবত তাদের স্থল স্টেশনে ফুটেজ প্রেরণ করেছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সব ড্রোনকেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, যা ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন এই ড্রোনগুলোর মাধ্যমে পাকিস্তান গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। ভারতের পক্ষ থেকে বৃষ্টির মতো ড্রোন হামলার কথা বলা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। এমনকি দেশটির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে মঙ্গলবার রাত 1টার দিকে ভারতের অপারেশন সিঁদুর এর আওতায় পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি শহরে একযোগে হামলা চালায় ভারত। ভারত দাবি করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারাদিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরো বহু ড্রোন হামলা চালানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে 13 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে 2-3 বছর বয়সী একটি শিশু মেয়ে, 7 জন নারী ও 4 জন পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন 9 নারী ও 28 পুরুষ। এদিকে পাকিস্তান দাবি করছে তাদের পাল্টা হামলার ভারতের 5টি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআর এর ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা 3টি রাফায়েল জেট, একটি মিগ-29, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি। পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পূর্ণ প্রতিষ্ঠার ঘোষণা পাকিস্তানের। ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে আবারও নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পূর্ণ প্রতিষ্ঠা করতে চাইছে পাকিস্তান। সেই লক্ষ্যে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করছে বলেই মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি। শুক্রবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এদিকে পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরো 6টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা ও মিলিটারি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম শামা টিভি জানিয়েছে, এ নিয়ে ভারতের 77টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত 25টি ড্রোন। সাক্ষাৎকারে ওয়ালি বলেন, ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এতটা বেপরোয়া হতে পারে এটা ভেবে পাকিস্তান হতবাক হয়েছে। তিনি জানান, এক্ষেত্রে ইসলামাবাদের জবাব হবে সামঞ্জস্যপূর্ণ ও সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে। এছাড়া গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্তে সহযোগিতার প্রস্তাব দেওয়ার পরও পাকিস্তানের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তোলা হয়েছে বলেও দাবি করেন ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি। পাকিস্তানের এই অবস্থান দেশটির প্রতিরক্ষা নীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে, যেখানে কূটনৈতিক চাপ ও সামরিক উত্তেজনার মধ্যে পারমাণবিক সম্ভাবনার ইঙ্গিত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের পাইলটরা। যদিও পাকিস্তানের এমন দাবি স্বীকার করেনি ভারত, অবশ্য তারা অস্বীকারও করেনি, জানিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রাফাল সহ ভারতের কয়েকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে।
কখন ভারতে হামলা করবে পাকিস্তান? ভারত শাসিত কাশ্মীরে গতকাল বৃহস্পতিবার রাতে একটি হামলা হয়েছে বলে জানিয়েছেন রয়টার্স। ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছিল হামলাটি পাকিস্তান করছে, তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে পাকিস্তান এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে তারা ঘোষণা দিয়ে হামলা করবে না, যখন হামলা হবে পুরো বিশ্ব সেটা দেখবে। তবে কখন এবং কিভাবে হামলা হবে তা এখনো স্পষ্ট করে বলা হয়নি। গত 6 মে দিবাগত রাতে পাকিস্তানের 9টি স্থাপনায় হামলা করে ভারত। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়। পাকিস্তান বলছে এতে নারী ও শিশু নিহত হয়েছে। ভারত বলছে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করেছে তারা। তবে পাকিস্তানের দাবি বেছে বেছে মসজিদে হামলা করা হয়েছে। গত 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতেই ভারত পাকিস্তানে এই হামলা করেছে বলে দাবি করা হয়েছে। প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের নেতারা প্রতিশোধ নেওয়ার আশ্বাস দিলেও এখনো হামলা হয়নি, জিও নিউজ বলছে। গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন আজ পাকিস্তানের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে। হামলা আদৌ হবে কিনা এ ব্যাপারে এর আগে ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক ও লেখক মাইকেল কোলেগম্যান রয়টার্সকে বলেন পাকিস্তানে ভারতের এবারের হামলা 2019 সালের তুলনায় ব্যাপক। পাকিস্তানের পক্ষ থেকেও একটি বড় প্রতিক্রিয়া আসতে পারে। হামলা কোথায় হবে এবং কিভাবে হবে এ বিষয়ে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ হুসাইন আল জাজিরাকে বলছেন পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরের বাইরে হামলা করবে না, কারণ পারস্পরিক সংঘাত বাড়ানোর ইচ্ছা পাকিস্তানের নেই। ইসরায়েল ছাড়া ভারতের পাশে কেউ নেই বলছে খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন ভারতের পাশে আজ কোনো দেশ নেই শুধু ইসরায়েল ছাড়া। ভারতীয় জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন বিশ্বের বেশিরভাগ দেশ এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিরক্ষা মন্ত্রী আসিফ আরো জানান পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন, তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। চলমান এ পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকার ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইউ, সৌদি আরব, চীন ও কাতারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছে বলেও সংসদকে অবহিত করেন তিনি। এদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে 8 ও 9 মে রাতে পাকিস্তান সেনাবাহিনী পুরো পশ্চিম সীমান্তে আক্রমণ করেছে। ভারতের অভিযোগ বৃহস্পতিবার ভারত শাসিত কাশ্মীরের জম্মু, উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলায় পাকিস্তানের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরে রেড অ্যালার্ট জারি করে এবং বেসামরিক প্রশাসন ব্ল্যাক আউট ঘোষণা করে, যার ফলে রাতে জম্মু কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না এবং মানুষ আতঙ্কিত ছিল। এছাড়া শুক্রবার সকালেও ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত হতাহতের আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। জম্মু কাশ্মীরের সব শিক্ষা প্রতিষ্ঠান 2 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে। যখন ভারতে হামলা করব পুরো দুনিয়া দেখবে বলছে পাকিস্তানের হুঁশিয়ারি। বৃহস্পতিবার রাতে ভারতে মিসাইল হামলার পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত পাকিস্তান উত্তেজনা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে, কিন্তু ইসলামাবাদ এমন অভিযোগ সাফ উড়িয়ে দিয়ে বলেছে আমরা যদি হামলা করি সেটা ঘোষণা দিয়েই করব, এখনো সময় আসেনি। যখন করব গোটা বিশ্ব দেখবে। এতদিন হামলার হুমকি দিয়ে গেলেও এখনো পর্যন্ত পাল্টা কোনো হামলা চালায়নি পাকিস্তান। গত 6 মে রাতভর পাকিস্তানের 9টি স্থাপনায় বিমান হামলা চালায় ভারত। এতে নারী ও শিশু সহ বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয় বলে দাবি পাকিস্তানের। ভারতের ব্যাখ্যা তারা সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসলামাবাদের পাল্টা দাবি করেছে ভারত শুধু মসজিদ টার্গেট করে হামলা করেছে। একটি মসজিদ সন্ত্রাসীদের ঘাঁটি হতে পারে না। ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ বলেছেন প্রত্যেকটি রক্তবিন্দুর বদলা নেওয়া হবে। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও জানিয়েছেন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারত বিরোধী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হবে। বিশ্লেষকদের মতে এবারকার হামলা 2019 সালের বালাকোট অভিযানের চেয়েও বড়। ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষক মাইকেল কোগেলম্যান আশঙ্কা পাকিস্তান থেকে এবারও বড়সড় প্রতিক্রিয়া আসতে পারে। তবে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ হুসাইনের মতে পাকিস্তান সীমিত প্রতিক্রিয়ার পথেই হাঁটবে। ভারত শাসিত কাশ্মীরের বাইরে তারা হামলা করবে না, কারণ সরাসরি যুদ্ধের পথে হাঁটতে চায় না ইসলামাবাদ।